হ্যালো 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 বিউটিফুল পিপল, হ্যাপি 31st নাইট। কেমন আছো সবাই? এই মুহূর্তে আমি সবার সাথে লাইভে চলে আসলাম। আজকে একটা বিশেষ রাত, একটু পরেই আমরা একটা নতুন বছর শুরু করতে যাচ্ছি। আর এই সময়টায় আমি আছি তোমাদের সাথে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো, আর কার কি প্ল্যান ছিল, কে কোথায় আছো, কি করছো, কমেন্টে জানাও। আমি কিছুক্ষণ তোমাদের সাথে লাইভে আড্ডা দিব। একটু পরে আমি আমার দুইটা ফ্রেন্ডকেও ইনভাইট করব। তোমরা নিশ্চয়ই জানো যে আমার গতকাল একটা গান রিলিজ হয়েছে, বানজারা মন। এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে অনেক ভালোবাসা পাচ্ছি সবার। আর যারা যারা এখনও দেখো নাই গানটা, প্লিজ চলে যাও আমার ইউটিউব চ্যানেলে। আমার সব সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আছে। আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি আয়শা মৌসুমী নামে আছি। সো যারা যারা আমার সাথে নতুন জয়েন করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমার ইউটিউব চ্যানেলটা। 2025টা কেমন গেল সবার? আশা করছি সবার ভালো কেটেছে। আর যাদের ভালো কাটেনি তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। তাদের জন্য আমি চাই যেন 2026টা অনেক ভালো কাটে। তো সবাই 2025 থেকে যা যা শিক্ষা পেয়েছো, যা যা ভুল হয়েছে সেই শিক্ষাগুলো নাও। আর যেন সেই ভুলটা আর না হয়, কিভাবে তোমার পছন্দের জীবনটা তুমি পেতে পারো, কিভাবে তুমি সেই দিকে আগাতে পারো, অলওয়েজ এগুলা নিয়েই তুমি চর্চা করো, এগুলা নিয়ে কাজ করো। আমার বিশ্বাস তোমার এবার 2026 অনেক ভালো যাবে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। 2025 আমার লাইফের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বছর গেছে, যেখানে আমি আসলে আমাকে খুঁজে পেয়েছি। আমি কি করতে চাই, আমি কি চাই, এটা সবার আগে জানাটা খুব ইম্পর্ট্যান্ট। তো ফাইনালি আমি ডিসাইড করেছি এবং আমি বুঝতে পেরেছি যে আমি আসলেই মিউজিকের সাথেই থাকতে চাই। যে মিউজিকের জন্য আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি, আমি পাচ্ছি, আমি মিউজিকের সাথেই থাকতে চাই। এই জন্য নতুন বছরের শুরুতেই তোমাদের জন্য আমার উপহার বানজারা মন। এখনই শুনে ফেলো। আর এখন আমি ডাকছি আমার দুইজন ফ্রেন্ডকে, যারা কিনা আমার লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট দুইজন মানুষ। এমন একটা সুন্দর সময় আমি চাই তারাও এখানে জয়েন করুক। আমি ডেকে নিচ্ছি এপি শুভ এবং রাজীব ঘোষকে। হ্যালো হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু আওয়ার মিউজিক্যাল আড্ডা। আজকে একটা বিশেষ আড্ডা, যেহেতু আজকে একটা স্পেশাল রাত। একটু পরেই আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে। আর আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি লাইভে। এখন পর্যন্ত যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে 31স্টের এই রাতটা, যার যার লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে আমি পেয়েছি আজকে এপি শুভকে আর আমার সোল ব্রাদার রাজীব ঘোষ। সো ভাবলাম যে কেন আমরা সবাই মিলেই একটা আড্ডা দেই। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তো কি অবস্থা? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? এই তো জোশ। কি অবস্থা? সব সময় ভালো, টাইম জোশ না? নতুন বছর শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো। কি রেজুলেশন কি এবার নতুন বছরে? দেখো, বরাবরই গান করে থাকি, সুতরাং 26এও প্ল্যান প্রচুর গান করা। হ্যাঁ, তো আশা করছি যে যেমন কি বলবো, বানজারা মনটা তো আমাদের দর্শকরা শুনেছেন, তো আই হোপ এমন গান আমাদের আরো আসবে 26-এ অনেকগুলো অনেকগুলো। একদম গান নিয়েই থাকবো আমরা। তোমার কি প্ল্যান? নতুন তো নতুন, এইভাবে নতুনকে মানে পুরনোকে বিদায় করে নতুনকে ওয়েলকাম করা, নতুন বরণ করবো, নতুন প্ল্যানিং, নতুন সবকিছু, এই তো জীবন। আচ্ছা, তোমার কি এমন হয় যে বছরের শুরু থেকে, ধরো এই যে আমার যেটা হয় 31st নাইট থেকে আমার একটা প্ল্যান, মানে এর আগে থেকেই থাকে, এক সপ্তাহ এক মাস আগে থেকে কি কি করব নতুন বছরে একটা প্ল্যান করি, রেজুলেশন, হ্যান ত্যান প্ল্যান। পরে না 2-3 মাস পরে গিয়ে ধরো আর মোটিভেশন থাকে না, চেঞ্জ হয়ে যায়। এরকম কি হয় তোমার সাথে? ওয়েদার উপর ডিপেন্ড করে। তোমার কি অবস্থা? তুমি কি খুব থাকতে পারো, স্ট্রিক্টলি ফলো করতে পারো রেজুলেশন? দেখো, স্ট্রিক্টলি ফলো করতে পারি না, এটা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে সবকিছু।
যা প্ল্যান করি কিছু কিছু সময় প্ল্যানের থেকে অনেক ভালো কিছু হয়ে যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্ল্যানটা করছি সেটা হয়নি। আসলেই তবে আমরাও অনেক প্ল্যান করি, অনেক প্ল্যান হয় না। যেমন 1 বছর আগে থেকে বাঞ্জারা মন গানটা আমরা করে রেখেছি, ফাইনালি আমরা গতকাল রিলিজ করলাম। আমার মনে হয় যারা যারা দেখেছেন আপনাদের খুব ভালো লাগবে, আর যারা এখনো দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেল আয়েশা মৌসুমী ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে গানটা শুনতে পাবেন। স্পটিফাই সহ সব রকমের অডিও প্ল্যাটফর্মে গানটা এখন চলছে। আর বাঞ্জারা মনের গানটা কিন্তু সুর এবং সঙ্গীতায়োজন এপি শুভ করেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান দেওয়ার জন্য। তুমি অনেক চমৎকার গেছো। আসলে এই গানটা যখন আমি সুর করি তখন সবার প্রথমে আমার তোমার কথাই মনে এসেছে যে আয়েশা গাইলে সো গানটা সুইট অনেক অফ ইউ, সুন্দর। থ্যাংক ইউ সো Most মাচ। welcome. রাজীব ভাই গানটা শুনছো? আমি গানটা তো আসলে বাজাবো কি একটু অ্যাক্টিং করে বলো, শুনছি খুব ভালো লাগছে, এটা বলো। শুভের ব্যাপারে একটু বলি। শুভ ভাই হচ্ছে খুব ভালো একজন কম্পোজার এবং একটা ভালো মানুষ, সারাক্ষণ হাসি খুশি। একদম Thank you. খুব সাদা মনের মানুষ, সাদা মনের মানুষ বলে এই জন্য সাদা জামা পরে আমি যখন ওনার স্টুডিওতে প্লে করতে যাই, ওনার মুখটা দেখলে আমার মন ভালো লাগে। মন ভালো লাগে। কারণ হচ্ছে উনি সবসময় এরকম হাসি খুশি থাকে। হ্যাঁ, খুব ইনোসেন্ট। থ্যাংক ইউ। গানটা কেমন লাগছে বলো? না, গান খুব সুন্দর, গানটা খুব নতুন একটা মডার্ন একটা সাউন্ড। আমি জানি না আমার কথা না না একদম ঠিকঠাক। হ্যাঁ মানে যা এত হওয়ার দরকার নেই, ঠিক আছে, এত হাম্বল হওয়ার দরকার নেই। আমরা জানি ঠিক আছে। তুমি আমাদের রকস্টার, আমাদের সবার প্রিয়। যাই হোক, খুব ভালো লেগেছে। তোমার জন্য সবসময় শুভকামনা রইল। আশা আমরা গানটা করি। চলো চলো। ready? আমার মনের আকাশে ভাসে সুরেরা, শুধু বলে যা তোর নাম। বৃষ্টি ভেজা বাতাসে আলতো সে পরশে ডুবেছে মন যে আজ আমার বাঞ্জারা মন তোকে যে চায় শুধু বারে তোকে যে চায় বাঞ্জারা মন তোকে যে চায় কেন বারে তোকে যে চায় পাগলে মন পাগলে পাগলে ঘুম ভাঙাবো দিচ্ছে বাতাস ভাবনারা সব ছুঁয়েছে আকাশ আজ নেই কোনো যে বাধা নেই যে মানা তোকে ছুতে চায় পাগলে মন বাঞ্জারা মন তোকে যে চায় শুধু বারে তোকে যে চায় বাঞ্জারা মন তোকে যে চায় কেন বারে তোকে যে চায় পাগলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে তো আমি অনেকদিন ধরে খোঁচাইতেছি যে আমাকে একটা গান দাও, একটা গান দাও।
তো যখন এই গানটা আসলো তোমার পুরো প্ল্যানটা বলো, মানে কি ছিল তোমার মাথায়, গল্পটা কি? দেখো, এই গানটা আমি প্রথমে সুর করি, প্রথমে সুর করি, তারপর আমার পছন্দের লিরিসিস্ট, ওর নাম হচ্ছে রাকেশ সূত্রধর, ওকে আমি টিউনটা পাঠাই। তারপর ও কোরাস লাইনটাতে ও যে এমন একটা ওয়ার্ড দেবে, মানে আমি এটা ভাবিনি। হ্যাঁ, আমি ভাবছি নর্মাল হয়তো বা একটা রোমান্টিক কিছু একটা দেবে। হ্যাঁ, এবার আমি ওকে কোশ্চেন করছি যে এই বাঞ্জারা অর্থ কি, তো তখন ও আমাকে বলছে যে বৈরাগী। হ্যাঁ, তো আমি তখন বললাম বাহ, তো চমৎকার একটা, আসলে বাঞ্জারা ওয়ার্ডটা কিন্তু খুব একটা ইউজ হয় না, একদমই আনকমন ছিল। হ্যাঁ, তো এই জন্য থ্যাংক ইউ রাকেশ, থ্যাঙ্কস সুন্দর একটা গান লেখার জন্য, লিরিক্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর গান আমরা রাকেশের কাছে পাবো। এবার তোমার একটা গান শুনি। ওকে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কেন? গানটা আমার খুব পছন্দের। নাকি এটা নিউ ইয়ার রেজুলেশন? হ্যাঁ, এটাই। হ্যাঁ, নিউ ইয়ার রেজুলেশন গানে গানে শোনায় দিলেন। একদম একদম। কেউ আছে নাকি? না, হ্যাঁ, অফকোর্স আছে। ও, সাহসী ছেলে। হ্যাঁ। তোমার কি অবস্থা বলো, কেমন গেল 2025? কেমন গেল? না, খারাপ ভালো নিয়ে তো সবসময় আমরা চলি, মানে খারাপটা আর বলতে নেই। একটা নতুন মানে বছর আসছে, পুরোনো বছর পার হয়ে আবার নতুন জীবন গড়বো, মানে এইভাবে আমাদের জীবনটাই সবসময় চেঞ্জিং মুডে থাকে। হ্যাঁ, এই তো চলছে এরকম। আর আপনার প্লেইং অসাধারণ, আমি বিগ ফ্যান। দর্শক আমি বলি, এই যে দুইজন ভালো মানুষ আমার সাথে আছে, আমি অলওয়েজ হাসি খুশি থাকি। যারা আমার ফেসবুকে কানেক্টেড আছে ওরা দেখতে পায়, অনেকেই আমাকে বলে যে আমার লাইফস্টাইল তাদের খুব ভালো লাগে। এর পেছনে কারণ হচ্ছে আমার আশেপাশে যারা আছে খুব ভালো ভালো কিছু মানুষ আছে, তাদের মধ্যে এই দুইজন আমার যত রকমের ঝামেলা। এবং হ্যাঁ, আমি এখন যেখানে বসে আছি এটার যিনি ওনার, আমার খুব প্রিয় একটা বান্ধবী পিঙ্কি ছেত্রী। স্পেশাল থ্যাঙ্কস এই পুরা এই ব্যাপারটাকে হেল্প করার জন্য। আসলে সাডেন একটা প্ল্যান করলাম যে চলো 31st লাস্ট মোমেন্টে আমার সব প্ল্যান ক্যান্সেল হলো, তো ভাবলাম বাসায় বসে থাকবো, চলো একটা আড্ডা মারি। পিঙ্কিকে বললাম, বলে চলে আয় স্টুডিওতে। সো এমন বান্ধবী ঘরে ঘরে থাকুক। নতুন বছরটা নিয়ে আসলে আমি জানতে চাই, একটু কমেন্ট করো কার কি প্ল্যান, কে কি করতে চাও, কি কি মিস করেছো, এখনো করা বাকি, করতে ইচ্ছা করছে। কারণ লাইফটা খুবই ছোট, এই ছোট জীবনে সময় নষ্ট করার একদমই সময় নেই। এখন আমি এই কথাটা খুব বলি, সময় নষ্ট করার একদম সময় নেই। যে কয়েকটা সময় আমরা পাবো একবারে আনন্দে বাঁচবো, হাসি খুশি বাঁচবো। হ্যাঁ, ওদের বলো সময় নষ্ট করার কোনো সময় নেই। এক বছর কিভাবে শোনো, 1 বছর সময় নষ্ট করে আমি বুঝতে পারছি যে সময় নষ্ট করার আর সময় নাই। ঠিক আছে, আয়শা তো মানে আমি ওকে অলস বলবো কিনা জানি না, বাট যেটা হয়েছে এটা মজার। প্রথমে ও একবার ভয়েস দিল, গানের অন্তরাটাও না গেয়ে আজকে আর ভালো লাগছে না, হবে না। ভাবলাম সেকেন্ড বার আসছে, তাহলে প্রিপেয়ার হয়ে আসছে, পুরো গান গেল কিন্তু ভালো হয় নাই, হচ্ছে না। তারপর আরেকবার, তারপর লাস্ট বার ও এইবার হবেই বন্ধু, এবার হবেই। ঠিক আছে, ও আসলো কত 10 মিনিটস টু 20 মিনিটসের ভিতরে আমাদের হয়ে গেল। গান। কিন্তু এই 10 মিনিটস মুডটা আসতে আমাদের 1 বছর সময় লাগছে। 1 বছর না, তবে 26-এ কিন্তু এটা খবরদার করা যাবে না। না, একদমই না। এবছরে আমি কথা দিচ্ছি আমার দর্শকদেরকে, কারণ সবাই খুবই আপসেট। মেকআপ সুন্দরীর পর থেকে আমি ওইরকম রেগুলার কন্টেন্ট বা আমি একদমই খুব একটা সিরিয়াস ছিলাম না।
তবে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই যারা সব সময় আমাকে সাপোর্ট করে আসছেন, আমার ফলোয়ার্স, আমার যারা দর্শক সব সময়ই আমাকে আমার ভালো কোনো গান বেরোলে যখন বলে যে ইউ আর আনস্টপেবল, ইউ আর ডুইং গ্রেট, এইসব কথাগুলো আসলেও খুব কাজে দেয়। সো অনেক তো বুলির শিকার হয় ফেসবুকে, আমরা জানি অনেক নেগেটিভ কমেন্টস আসে, অনেক নেগেটিভিটি থাকে, কিন্তু এরপরে যেই মানুষগুলো পজিটিভ এই ওয়ার্ডগুলো লেখেন আমার জন্য সময় বের করে, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমি তাদেরকে কথা দিচ্ছি এবারে কিন্তু অনেক অনেক গান নিয়ে আসছি নতুন বছরে। শেষ করব আমরা, তার আগে তোমার কাছে কিছু শুনতে চাই যে তুমি অনেক দিন ধরে মিউজিক করছো, তোমার অনেক স্টুডেন্ট আছে পুরো বাংলাদেশে, বাংলাদেশের টপ আর্টিস্টদের সাথে বাজাচ্ছ, অনেক আর্টিস্টের সাথে এর আগেও বাজাইছো, এখন মানে তুমি কি ভাবছো, মানে মিউজিকের ব্যাপারে তোমার কি প্ল্যান বা কি ধারণা বলো? কঠিন প্রশ্ন। মানে সারাক্ষণ আসলে মিউজিক নিয়ে থাকি, এটাই হচ্ছে মানে চর্চা ভিতরতা, মানে চর্চার মধ্যেই থাকি। বিভিন্ন স্টুডিওতে ওয়ার্কিংয়ে থাকি, তারপর হচ্ছে নিজের প্র্যাকটিস, নিজের ফ্যামিলি, বাচ্চা সব মিলিয়ে আসলে এইভাবেই যাচ্ছে আস্তে আস্তে। স্টুডেন্ট এক সময় অনেক ছিল চট্টগ্রাম শহরে, অনেক স্টুডেন্ট ছিল, সবাইকে ওদেরকেও নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি এক সময়। এখন অনেকে অনেক জায়গায় প্লে করছে, তাদের জন্য সবসময় শুভকামনা। অনেকে এখনো ফোন করে, আর এখনো অনেকে গিটার শিখতে চায়, আসলে আগের মতো এখন আর সময় হচ্ছে না অনেক কারণে। আর বিভিন্ন আর্টিস্ট নিয়ে কথা বলেছে, সেটা হচ্ছে অনেকজনের সাথে বাজানো, আসলে এটা আমার সৌভাগ্য হয়েছে। সবাই আমার লাকি পার্সন, এবং তুমি আমাদের জন্য লাকি পার্সন। তুমিও আমার লাকি পার্সন। তারপর এখন প্লে করছি ইমরান ভাইয়ের সাথে। এখন যে ফ্যামিলিতে আছে, আমার মনে হচ্ছে এটা আমার জন্য একটা ভালো একটা জায়গা, সুন্দর জায়গা। যারা নতুন কাজ করছে অনেকে বলে না যে কিভাবে শুরু করবে বা কিভাবে টিকে থাকবে, শুরু তো করাই যায় কিন্তু টিকে থাকবে কিভাবে, এটা নিয়ে তোমার কি ধারণা? কি আমি তো আসলে ওই প্রশ্নের সম্মুখীন আমি নিজে, আমি কেমনে নিজেকে টিকে রাখবো, এটা আসলে মানে খুব কঠিনও আমার। না, তুমি অনেক বেশি হাম্বল হচ্ছ, আমরা জানি অনেক হাম্বল। আচ্ছা, নতুনরা আসলে ওরাও তো আসলে, আমরা তো একসময় নতুন ছিলাম, আমার তো অত বড় আসলে এখনো মানে জ্ঞান হয়নি এখনো ওভাবে। আমি এখনো চর্চা করছি, যে এখনো আমি টিচারের কাছে যাই। টিচার মানে হচ্ছে আমি একটা নতুন ইনস্ট্রুমেন্ট মানে সরোদ, ওটা শিখি, ওটা ক্লাস আমার যেতে হয়, ওটা হচ্ছে আমার নিজের জন্য। তো সব মিলিয়ে নতুনরাও আসলে ওরা একটা সময় গিয়ে ভালো কিছু করবে, সবসময় ওরা মানে সবাই তো জিরো থেকে আসে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে অলওয়েজ সেলফ ডেভেলপমেন্টের মধ্যে থাকতে হবে, ফ্যামিলির সাথে সময় কাটাও তুমি, এটা আমরা জানি। বাচ্চা আছে খুব দুষ্ট। আসলে ফ্যামিলি বন্ডিংটা যার যত স্ট্রং থাকে, বাইরে কিন্তু তার ফেসটা তত বেশি কনফিডেন্ট থাকে। তো আমি বলবো যারা দেখছেন এখন প্রোগ্রামটা, এই ফ্যামিলির সাথে অনেক সময় কাটাবেন। আর আমার এমন মানে আমার সব কাজ শেষ করে আমি কেমনে বাসায় যাবো, এটা একটা সময় গিয়ে হয়ে যায়। এটা আমি আসলে এরকম ছিলাম না একটা সময়, মানে বেবি আসার পর এমন অবস্থা হবে সব কাজ শেষ করে কখন বেবির কাছে যাবো। বাহ, এটাই ফ্যামিলি, আমার ফ্যামিলিকে খুব ভালো লাগে। খুবই সুন্দর, অনেক সুন্দর একটা আড্ডা দিলাম কিন্তু আমরা। আসলে এইরকম আশেপাশে জীবনে আপনার সব ভালো মানুষদেরকে রাখেন, টক্সিক পিপলদেরকে একেবারেই ডিলিট করে দেন জীবন থেকে। যেটা বললাম, সময় নষ্ট করার সময় নাই, তো এই সময় কি করবেন? এই সময় প্রোডাক্টিভ কাজ করবেন, গানের সাথে থাকবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, আর চেষ্টা করবেন অন্যের যেন কোনো ক্ষতি না হয়। এরপরে যত আনন্দ করার করেন, আর সব সময় আমাদের গান শুনবেন। সেটা তো অবশ্যই। সো সবাই ভালো থাকবেন। অনেক ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে। থ্যাঙ্কস ফর কামিং। আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। ইউ মোস্ট ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, নতুন বছর অনেক অনেক সুন্দর হোক, সবার অনেক হেলদি কাটুক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।